হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে এসেছি। যদিও আমি অনেকদিন আগেই শ্যুটটা করেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আমি এডিট করতে পারিনি। আজকে একটু সময় নিয়ে এডিট করেছি তোমাদের জন্য। প্রথমেই তো আমি আমার মডেলের স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিয়েছিলাম। তারপর আমি মেকআপ করতে শুরু করি। এই গরমে মেকআপটা স্টে করতে হলে অবশ্যই কিন্তু মেকআপের আগে ভালো করে প্রিপারেশনটা নিতে হবে। স্কিন প্রিপারেশনটা যদি তোমরা ভালো করে করতে পারো তবেই কিন্তু তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে। কারণ এখন যে গরম পড়েছে, এই গরমে মেকআপ স্টে করাটা সব মেকআপ আর্টিস্টদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার। যাই হোক, আমি প্রথমে স্কিন প্রিপারেশনটা করে নিয়েছিলাম, আর আজকে আমার স্টুডেন্টসদের ক্লাস ডেমনস্ট্রেশন দেখানো ছিল, সেই উদ্দেশ্যেই আমি মডেলকে সাজাচ্ছিলাম। প্রথমে তো আমি ওর হেয়ারটা করে নিয়েছিলাম, শাড়ি ড্রেপিং করে নিয়েছিলাম, তারপর আমি ওর স্কিনটাকে রেডি করতে শুরু করেছি। প্রথমে যেইভাবে স্কিন প্রিপারেশন করা হয় সেইভাবেই আমি স্কিন প্রিপারেশনটা করেছি। আর গরমের জন্য লং লাস্টিং যদি তোমাদের মেকআপটা করতে হয়, অবশ্যই ক্লিনিং করার পর তোমরা ভালো করে আইস কম্প্রেশন দেবে। আইস কম্প্রেশনটা দেওয়ার পর স্কিনটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, তারপর যদি তোমরা আস্তে আস্তে মেকআপটা শুরু করো, তখন দেখতে পাবে যে সোয়েটিংটা অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে। পৃথিবীর মধ্যে এরকম কোনো প্রোডাক্ট নেই যে ন্যাচারাল যে সোয়েটিং সেটাকে আটকাতে পারে। কিন্তু হ্যাঁ, কিছু প্রসিডিউর অ্যাপ্লাই করলে পরে তোমরা সোয়েটটাকে কন্ট্রোল করতে পারবে, এবং তোমরা যখন মেকআপটা করবে তখন সোয়েটটা কন্ট্রোল থাকবে, তার পাশাপাশি মেকআপটা লং লাস্টিং হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের সেই রকম বাজেট থাকে না, কম বাজেটেই আমাদের মেকআপটা করতে হয়। কারণ সব ক্লায়েন্টরা এতটা বাজেট দিয়ে কাজ করাতে চায় না, এবং তারা বুঝেও না আমাদের প্রোডাক্ট কিনতে কতটা অর্থ ব্যয় করতে হয়। সেটা কিন্তু সব ক্লায়েন্টরা বোঝেও না বা বোঝার চেষ্টাও করে না। কিন্তু আমাদের মেকআপ আর্টিস্টরা যারা আছেন তাদের কাছ থেকে অনেকটাই আশা করে থাকেন যে মেকআপটা ওয়াটারপ্রুফ উনি করবেন। কিন্তু বাজেটের কারণে হয়তো বা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করতে হয়, কারণ মেকআপ আর্টিস্টেরও কিন্তু প্রোডাক্ট কিনতে হয় এবং তাকে বাজেট ফ্রেন্ডলি একটা মেকআপ দিতে হয় কাস্টমারকে। তার জন্য তোমরা অবশ্যই তোমরা যখন মেকআপের প্রোডাক্ট কিনবে সেটা ভেবে চিনতে তারপর কিনবে। কারণ একটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ব্যয় করার আগে অবশ্যই চিন্তা করবে যে সেই প্রোডাক্টটা কতটা মেকআপটাকে লং লাস্টিং করবে এবং কতটা মেকআপটাকে ফ্ললেস করবে। আর অবশ্যই তোমাদের টেকনিক জানতে লাগবে কিভাবে মেকআপটাকে ফ্ললেস করা যায় এবং মেকআপটাকে লং লাস্টিং করা যায়। যারাই আমার কাছে কোর্স করতে চাইছো, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ইনবক্সে। আগরতলা নরসিংগড়ে আমি কোর্স করাই, এখানে আমার একাডেমি প্লাস পার্লার দুটোই আছে। যারা আমার কাছে মেকআপ করতে চাইছো, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ইনবক্সের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগুক খারাপ লাগুক যেটাই, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কীরকম লেগেছে।